আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। দুবাই ভিসার সর্বশেষ অবস্থা কি, এটা হয়তো অনেকেই জানার চেষ্টা করতেছেন। তো আসলে আমি আজকে দুবাইয়ের ভিসার খবর দিব না, তবে দুবাইয়ের ভিসা কেন বন্ধ হয়েছে, এখন কি প্রতারণা চলতেছে সোশ্যাল মিডিয়াতে, এই নিয়ে একটু ধারণা দিব। যেহেতু রিসেন্টলি অনেকগুলা মানুষের ভিডিও আমাদের চোখে পড়ছে, এটা নিয়ে আমি খেয়াল করছি দুবাইতেও ভালো ভালো লোকজনের ভিডিও মেকিং করছে। মেকিং করার উদ্দেশ্য একটাই, যেন আপনারা প্রতারিত না হন, না হলে কিন্তু প্রতারিত হবেন এবং কি বাংলাদেশিরা ইতিমধ্যে যে বিপদে আছে এই বিপদটা আরো বড় হবে, ভবিষ্যতে সম্পূর্ণ আকারে বন্ধ হয়ে যাবে এই ভিসা। তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি একটু হলেও উপকৃত হবেন। প্রথমে বলি দুবাইয়ের ভিসাটা কেন বন্ধ হয়েছে, এই ব্যাপারে হয়তো অনেকে জানেও না, মনে করতেছেন দুবাই সরকার আমাদের জন্য ভিসাটা বন্ধ রাখছে। আসলে বিষয়টা এরকম না, কিন্তু দুবাই সরকার বন্ধ করছে এটা ঠিক আছে, এটা আমাদের দোষে বন্ধ করছে। প্রথমত আমরা জাল সার্টিফিকেট তৈরি করি, দ্বিতীয়ত হাই প্রফেশনের একটা পেশার লোক কাজ করতেছে বাইরে, একটা দোকানে কাজ করতেছে। এটা যারা বিদেশে থাকেন, সৌদি আরব বা যে কোনো আরব কান্ট্রিতে, আপনারা জানেন যে শ্রম আইন নিয়ে তারা খুব স্ট্রিক্ট, তারা কিন্তু চেক করে। দুবাইতেও কিন্তু সেম জিনিসটা আছে। তো অহরহ দেখতে পাই কি বাংলাদেশিরা হাই প্রফেশন দিয়ে আসার পরে সে কোনো বুফিয়াতে কাজ করতেছে, তাকে জিজ্ঞেস করলে সে বিভিন্নভাবে বলে এখান থেকে ওই সেক্টর থেকে ভিসা নিয়েছি। এভাবে দীর্ঘদিন দেখতে দেখতে হাই প্রফেশনের উপরে কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি করছে। দ্বিতীয়ত পার্টনার ভিসা, অর্থাৎ একটা লাইসেন্স খুলছে, বিজনেস ইনভেস্টর লাইসেন্স, সেখানে পার্টনার হিসাবে 4 জন ছিল, পরবর্তীতে 2 জন করা হয়েছে। তো যখন দেখছে যে কিরে এই ব্যক্তির ভিসা হচ্ছে পার্টনার ভিসা, সে নিজের বিজনেসে বসার কথা, কিন্তু সে বাইরে কাজ করতেছে, নাইলে গাড়ি চালাইতেছে, কাহিনী কি এভাবে এগুলো যাচাই বাছাই করতে করতে পরে কি করলো, এই যে আপনার পার্টনারের সিস্টেমটা একজনের আয়না দিল। কিন্তু এখন বর্তমানে ইনভেস্ট করলে একজনের বেশি পার্টনার নেওয়া যাইতেছে না, এটা আমাদের দোষে, স্পেশালি বাংলাদেশিদের ক্ষেত্রে এরকম হইতেছে। সেকেন্ড, পার্টনারে কি করছে, এই লাইসেন্সটা যখন আপনি রিনিউ করতে যাবেন আপনাকে অবশ্যই সারা বছরে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। আগে কিন্তু এটার দরকার ছিল না, লাইসেন্সটা আমরা ভার্চুয়াল ভাবে করতাম, কোনো বাস্তবে দোকান থাকতো না, শুধু আমরা লাইসেন্সটা করে ভিসা বের করে আমরা এই ওয়েতে থাকতে পারতাম। তো আমাদের এই প্রতারণার কারণে কি হয়েছে, এখন একজন পার্টনার সাথে সাথে আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়, আসলে এই কোম্পানিটা আছে কিনা, তারা কি পরিমাণ লেনদেন করে, বেচা কেনা করে, এগুলো দেখাইতে হয়। এটাও আমাদের ভুলের কারণে। তো বর্তমানে ভিসা তো একদম বন্ধ। অনেকেই আপনাদেরকে বলবে যে হ্যাঁ ভিসা দিতে পারবো, তারা কোত্থেকে বলে যে দিতে পারবো এটা আমরা জানি না, যেহেতু গভর্নমেন্ট বন্ধ করে রাখছে তাদের দেওয়ার কোনো এখানে প্রশ্নই আসে না। এরপরে সেকেন্ড একটা অপশন, সেটা হচ্ছে আপনার ফ্রি জোন ভিসা। এটা নিয়ে আপনি অবশ্যই জানতে হবে, কারণ কি এখন যে ভিডিওগুলো আমরা দেখতেছি সবাই একটাই কথা বলতেছে ফ্রি জোন ভিসা আপনাকে দিবে, ওটা দিয়ে আপনি ইউএইতে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। তো তাদের এই ভিডিওগুলো দেখার পরে, অ্যাডগুলো দেখার পরে আপনি ভাবতেছেন হ্যাঁ ভালো হতো যদি আমি যে কোনো একটা ভিসা নিয়ে যাই, তাহলে তো আমি ইউএই যে কোনো সিটিতে সেটেল হয়ে কাজ করতে পারবো। আসলে বিষয়টা এরকম না। ফ্রি জোন ভিসা সম্বন্ধে আপনাকে জানতে হবে। ফ্রি জোন ভিসা নিয়ে আপনি যদি দুবাইতে ঢোকেন, যদি যাইতে পারেন, সাধারণত তারা তো ইন্টারভিউর মাধ্যমে যদি আপনাকে সিলেক্ট করে, যদি মনে করে আমি হায়ার করব, তাহলে নিবে। ফ্রি জোন সম্বন্ধে আমি আজকে বেশি কথা বলবো না। আপনি যদি এই ধরনের কথা আপনাকে কেউ বলে এই টাইপের ভিসা আপনাকে দিবে, তাহলে আপনি অবশ্যই ইউটিউবে শত শত ভিডিও আছে, যারা সৎ মানুষ, ভালো মানুষ, তাদের ভিডিওগুলো দেখে এই ভিসা সম্বন্ধে ধারণা নেবেন। কারণ কি এই ভিসা দিয়ে যদি আপনি ইউএইতে প্রবেশ করেন, ফ্রি জোনের গেটের বাইরে আপনি এই আইডি কার্ডটা ব্যবহার করে কোনো ধরনের কাজই করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন, কোনো কাজের প্রশ্নই আসে না, বরং আপনাকে ধরতে পারলে বিশাল একটা সমস্যা, এবং কি আপনাকে দিতে সেকেন্ড টাইম ইউএইতে প্রবেশে বড় ধরনের নিষেধাজ্ঞা দিবে। এটা একটা সেক্টর যেখানে অনেক বাংলাদেশি মানুষ কাজ করতেছে, বিভিন্ন দেশের মানুষও কাজ করতেছে। তো প্রতারকরা যদি এটা নিয়েও মানে এই সেক্টরের উপরে হাত বাড়ায়, এটা দিয়ে ধরেন ফ্রি জোনের ভিসা দিয়ে বিভিন্ন লোক নেয়, নিয়ে বাইরে ছেড়ে দেয়, অবৈধভাবে কাজ করায়, এটা যদি দুবাই প্রশাসন, ইউএই প্রশাসন জানতে পারে, কিন্তু পরবর্তীতে এই জোনের উপরে নিষেধাজ্ঞা আসবে, বাংলাদেশে আসতে পারবে না। এখন যে সব ধরনের ভিসা বন্ধ, এখনো কিন্তু ফ্রি জোনের ভিসাতে বাংলাদেশে যাইতে পারে, কাজ করতে পারে। তবে এইটা যেহেতু একটা সরকারি কোম্পানি, অথবা আপনার সিটিগুলোর বাইরে একটা কোম্পানি, তারা আলাদাভাবে সরকার থেকে অনুমতি নিয়ে কাজ করায়, এই জিনিসটা আলাদা। আমি আগে বলছি, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো না, তবে শুধু ধারণা দিলাম। কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ ফ্রি জোনের ভিসা দিয়ে নিয়ে আপনাকে এই জায়গায় সেটেল করে দিব, তাহলে আপনি বড় একটা ধোঁকা ইতিমধ্যে খেয়ে গেছেন। কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না। আর বাংলাদেশি যারা এই টাইপের ট্রাভেল এজেন্সির বিজনেস করতেছেন, লোক আনা নেওয়া করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে ভাই প্রতারণাগুলো ছাড়েন, এভাবে আর দীর্ঘদিন করা যায় না, এগুলা দেশের জন্য ভালো না। কারণ ইউএইতে এভাবে প্রতারণা করতে করতে এখন কিন্তু বিষয়টা শুধুমাত্র বাংলাদেশ ন্যাশনালিটির জন্য বন্ধ। জিনিসটা বিশ্ব দরবারে খারাপ চোখে দেখা হয়, খারাপ চোখে দেখাও যায়। আপনি ভাবেন ওয়ার্ল্ডের মধ্যে নেপালের মতো ছোট দেশ, শ্রীলঙ্কার মতো দেশ, তারা ভিসা পায় ইউএ, শুধু বাংলাদেশ পায় না।
বাংলাদেশ কিন্তু একটা এস্টাবলিশ কান্ট্রি, এত পরিমাণ জনসংখ্যা, মানুষ গিয়ে ভালো পরিশ্রম করে, তারপরে ভিসা দিতেছে না শুধুমাত্র প্রতারণার কারণে। যারা এই টাইপের কাজ করেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো বাদ দেন। যদি আপনাদের বিজনেস না চলে, অন্য ব্যবসা শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ভিডিও কারো চোখে বললে হয়তো আপনি মাইন্ড করতে পারেন, আমি এটা ফ্রেন্ডলি কথাটা বললাম। আর যারা ভিসা কিনবেন, এখন স্পষ্ট কথা, ইউ এর কোনো ধরনের ভিসা বাংলাদেশের জন্য চালু নাই, নাই মানে নাই। যদি ফ্রি জোনের ভিসা হয়, এখন আপাতত ওইটাও নিতে পারবেন না। যদিও ওই কোম্পানি আপনাকে হায়ার করতে চায়, স্পেশালি আপনি ইন্টারভিউ দিবেন, পাস করবেন, ওখানে গিয়ে কাজ করবেন, অন্য কোথাও কাজ করার চিন্তা ভাবনা করবেন না। তাদের সাথে কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করবেন, না মন চাইলে দেশে চলে যাওয়া লাগবে। অন্য কোনো সিটিতে ভিসা ট্রান্সফার করার কোনো সুযোগ নাই ফ্রি জোন সম্পর্কে। তো আপনি যদি এই টাইপের কেউ কিছু বলে, এই টাইপের ভিসা দিয়ে আপনাকে নিয়ে যাবে, সাধারণত দালালরা তো বলে না আপনাকে কি ভিসা দিবে, বলে না, তাদের দায়িত্ব আপনাকে নিয়ে যাবে। আপনার মনে করেন হ্যাঁ আমাকে নিলেই হয়েছে, তো কি ভিসা দিয়ে যাবেন? দুবাইতে যেহেতু ভিসা সিস্টেমটা সৌদি বা অন্য অন্য দেশের থেকে একটু আলাদা, বর্তমান যুগের মানুষ হিসাবে আপনি অবশ্যই দুবাইয়ের ভিসা সম্বন্ধে ধারণা আপনাকে নিতে হবে। কোন টাইপের ভিসা গেলে আমি ভিসা ট্রান্সফার করতে পারবো, কোন টাইপের ভিসাতে আমি কি কাজ করতে পারবো, এই ধরনের সাধারণ ধারণা নিয়ে আপনি ইউএইতে প্রবেশ করা উচিত। না হলে নিজে প্রতারিত হবেন, দেশেরও ক্ষতি করবেন। এই যে ফ্রি জোনে কিন্তু অনেক বাংলাদেশি ভাই কাজ করতেছে, যদি এভাবে চলতে থাকে, প্রতারণা বাড়তে থাকে, সিআইডির কাছে যদি কোনো ধরনের তথ্য যায়, তারা বুঝতে পারে, তখন কিন্তু এই সেক্টরটাও বাংলাদেশের জন্য একদম বন্ধ করে দিবে। এর আগে 15 থেকে 20 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম, ইতিমধ্যে কিন্তু ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে বাংলাদেশিরা অনেকটাই বিড়ম্বনায় পড়তেছে। কেউ যদি ভিসা ক্যান্সেল করে অন্য সিটিতে, দুবাইতে ভিসা ট্রান্সফারও করতে পারতেছে না। 10-এর মধ্যে 1-2 জন পারতেছে, অনেকেই পারতেছে না। তবে হয়তোবা এদেরকে ভবিষ্যতে সুযোগ দিতেও পারে। এই যে এভাবে যদি চলতে থাকে, যারা ইতিমধ্যে আছে, বৈধভাবে আছে, কোম্পানি কাজই করতেছে, তারাও কিন্তু থাকতে পারবে না। যদি ভিসা ট্রান্সফার না করতে পারে, ভিসা দিয়ে ইস্যু না করতে পারে, তারা কিন্তু অবশ্যই সময়মতো দেশে ফেরত যাওয়া লাগবে। তো ভিডিও প্রথমে বলছি, আপনাকে কিন্তু আমি দুবাই ভিসার খবর দিব না, তবে শুধু একটু সাবধান করব। এভাবে আর চলতে পারে না। একটা দেশের মানে ইমেজ এত নিচে নামছে, স্পেশালি একটা দেশের জন্য ভিসা বন্ধ, এবং এটা সোশ্যাল মিডিয়াতে ওই দেশের গভর্নমেন্ট থেকে স্পষ্ট করে বলতেছে আপনাদের দেশের জনগণ করে। দেখেন, এটা আর কিছু লাগে না। যদি আমরা সভ্য মানুষ হই, অবশ্যই আমাদের শুধরে যাওয়ার সময় এখনো আছে। এখন নতুন করে যে প্রতারণা শুরু করছে, আশা করি এটা বন্ধ হবে। অনেকে এই বিষয়ে কথা বলতেছে। আপনারা যারা বিষয় কিনতেছেন তারা সাবধান থাকেন, যারা ইতিমধ্যে প্রতারিত হয়ে গেছেন আপনারা অবশ্যই এটা আইনি সহযোগিতা নেবেন। আইনি সহযোগিতা যদি আপনি নেন, আশা করি আপনি ভালো একটা হেল্প পাবেন। কারণ কি, ওই কাজটা অবৈধ তারা করতেছে। আপনি যদি সরকারি পুলিশ পর্যন্ত যাইতে পারেন, অবশ্যই আপনাকে ভালো একটা হেল্প দিবে, সাপোর্ট দিবে, কারণ অবৈধ কাজ তারা করতেছে। হয়তো আপনি না বুঝে জিনিসটাতে ফাঁদে পড়ে গেছেন, এটা কিন্তু আসলে বৈধ কোনো কাজ না। যদি কেউ ফ্রি জোনের ভিসা পান, তাদের সাথে সরাসরি কথা হয়, তাহলে আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে দালালরা সাধারণত ফ্রি জোনের ভিসা তো দূরে কথা, এমন আছে লিঙ্কও নাই, জানেও না কিছু, কিন্তু মানে এই টাইপের একটা বিষয় আছে, কিছু মানুষ যায়, শতের মধ্যে 1-2 জন যায়, এটা বাস্তব, তাদেরকে দেখায় তারা এই প্রতারণার ফাঁদটা পাচ্ছে। এই কারণে সাবধান করার জন্য আজকে ভিডিওটা করছি। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।